সায়েন্স সিটি কলকাতার একটি বিজ্ঞান সংগ্রহালয় ও বিজ্ঞানকেন্দ্রিক বিনোদন উদ্যান। এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অন্তর্ভুক্ত। আর এই সায়েন্স সিটি প্রতিষ্ঠার মেন কারণ ছিল কলকাতাবাসীর কাছে সায়েন্সকে জনপ্রিয় করে তোলা। তাহলে চলুন আজ আমরা এই সায়েন্স সিটিকেই ঘুরে দেখব। এবার কিভাবে যাবেন? হাওড়া থেকে এই বাসগুলি ধরে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন সায়েন্স সিটিতে। এছাড়াও শিয়ালদহ থেকে এই বাসগুলি ধরে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন সায়েন্স সিটির গেটে। এছাড়াও রয়েছে হলুদ ট্যাক্সি এবং ওলা উবেরের ব্যবস্থা, যেগুলিতে চড়ে আপনি খুব সহজে পৌঁছে যাবেন সায়েন্স সিটির গেটে। আর আমরাও একটি ভাড়া গাড়ি নিয়ে পৌঁছে গেছিলাম সোজা সায়েন্স সিটির গেটের সামনে। এই দেখুন, একটা হচ্ছে চার্ট, এটি জিনিস আপনার আছে ওটা আপনি দেখতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, রোপের চার্জ 75 টাকা, সায়েন্স অন দ্য স্পেস এটা হচ্ছে আপনার 40 টাকা। তারপরে দেখুন নিচে আসলে এখানে চলে আসছে প্যানোরামা শো, এটা 60 টাকা। জীবনের বিবরণ এটা 50 টাকা। হচ্ছে টাইম মেশিন 50 টাকা। রোড ট্রেন 25 টাকা। আচ্ছা, স্পেস থিয়েটার যেটা আপনাকে বললাম 3D যেটা পিকচার দেখানো হয় ওটা হচ্ছে এইটা, এই যে এটা তো এটা 120 টাকা। আর যেটা 3D ওটা 30 টাকা। তো এই হচ্ছে আপনার ফুল লিস্টটা। এন্ট্রি ফি দিয়ে ঢুকবেন, তখন এই গেট থেকে ঢুকে যেতে হবে। যদি রোপওয়ে যান তাহলে রোপওয়ের চার্জ হচ্ছে এইখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। তো চলুন আমরা প্রথমে রোপওয়ের টিকিটটা কাটি। চলুন, এখান থেকে আপনাকে উঠতে হবে। এন্ট্রি টিকিট 70 টাকা, আর ওই রোপওয়ে ওঠার জন্য 75 টাকা। ওটা একবারে 145 টাকা দিয়ে আপনাকে টিকিটটা কাটতে হবে, দেন আপনি এখানে আসতে পারবেন। দিয়ে কিন্তু নেমে গেলাম। এটাতে একটা জিনিস বলে রাখি, আপনি যখন ওইখান থেকে স্টার্ট করবেন এই পরে এনে কিন্তু আপনাদেরকে ছেড়ে দেবে। তো এন্ট্রি টিকিট প্লাস হচ্ছে এই রোপের দুটো টিকিট একসঙ্গে আপনাকে কাটতে হবে। দেন ছেড়ে দিলে আপনাকে এইখান থেকে হেঁটে আপনাকে এদিকটায় যেতে হবে। পার্কের এই দিকটাতে কিন্তু ওই ওয়াশরুম বাগেরাও আছে। আর এইখান থেকে দেন আপনি পার্কের ভিতরটাতে ঢুকে এবার ওই পার্কটা আপনি ঘুরবেন। এবার যদি আপনি এখান থেকে আবার উঠতে যান, ওই পারে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে আবার টিকিট কাটতে হবে। এটা সিঙ্গেল একটা রাইড হয়, ওইখান থেকে এই পারে চলে আসা। এরপর ধীরে ধীরে পার্কে প্রবেশ করুন। 8 থেকে 80 সবাইরই ভালো লাগবে এই পার্কটি। বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। এছাড়াও বড়দের জন্য বেস্ট সেলফি জোন হচ্ছে এই পার্কটি। এরপর এই পার্ক ঘোরা কমপ্লিট হয়ে গেলে আপনি দেখে নিতে পারেন ডিজিটাল প্যানোরামা শো এবং ডার্ক রাইড। এই দুটি রাইড যদি আপনি একসঙ্গে দেখেন সেক্ষেত্রে আপনার চার্জ পড়বে 90 টাকা, এবং যদি দুটি আলাদা আলাদা ক্ষেত্রে দেখেন সেক্ষেত্রে আপনার চার্জ পড়বে ডার্ক রাইডের জন্য 50 টাকা এবং প্যানোরামা শো এর জন্য 60 টাকা। আর এই টিকিট আপনি সব রকমভাবেই সংগ্রহ করতে পারেন।
টাইম টেবিল সবই দেখালাম, কিন্তু এর ইতিমধ্যে একটা অ্যানাউন্সমেন্ট হলো কি ওই টিকিট শোটা যদি দেখতে হয় তাহলে 1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। অলরেডি এখন 4:30 বাজছে, তো 1.5 ঘন্টা মানে 6টা বেজে যাবে। সে তাই প্লাস হচ্ছে ওইখানে 30 মিনিটসের শো হয়, তো ওই জন্য আমরা দাঁড়াইনি। যদি নেক্সট আবার কখনো আসি তখন আপনাদেরকে ওই শোটা দেখাবো, ঠিক আছে। তো এমনি মোটামুটি শো দেখার জন্য অনেকই আধ ঘন্টা বাদেই শো হয়, অসুবিধা নেই। আপনারা যদি আসেন একটু টাইম নিয়ে আসবেন, শোটা দেখার জন্য দেখতে পারবেন শো। এরপরে আমরা পার্কের সামনের দিকে এগিয়ে গেলাম। একটু বাদে লাইট জ্বলে যাবে, সন্ধ্যা একটু হয়ে গেলে। সুন্দর গানও বাজে এখানে, বেশ ভালো লাগবে এটা। এবার ঠিক ওই সামনেটা থেকে একটু আগিয়ে চলে আসলে সামনে এই দেখুন মিসাইল পার্ক আছে। এখানে কিন্তু এই দেখুন বড় বড় মিসাইল রাখা আছে, যে এগুলো কিন্তু অরিজিনাল না, এগুলো আর্টিফিশিয়াল। দেখুন এই দেখুন রকেট রাখা আছে, যে রকেট। আসুন একটা দিন ঘুরুন এই জায়গাটা, বেশ ভালো লাগবে আপনার। অনেক কিছু সায়েন্সের অনেক কিছু জিনিস এখানে আছে, বেশ সুন্দর লাগবে। আর ঠিক এই মিসাইল পার্কের সাইডেই এই যে ক্যাফেটেরিয়া টাইপের করা আছে, অনেক রেস্টুরেন্ট আছে, সব ধরনের চাইনিজ খাবার দাবার পাওয়া যায়। এখানেও আপনি খাবার দাবার নিয়ে আসতে পারেন, এরকম নিজেরা পেতে বসবেন আর খাবেন। এটা কিন্তু এই গ্রাউন্ড এরিয়াটাতে হয়, সুন্দর ফুল গাছ আছে, ঠিক আছে। নিয়ে খাবার ক্যারি করতে পারেন, কিন্তু থার্মাল কোনো প্লেট বা কোনো গ্লাস এগুলো ইউজ করা যাবে না। কাগজের যেগুলো ডিসপোজেবল, যেগুলো নষ্ট হয়ে যায় মাটিতে পড়লে, সেই সব জিনিস আপনি খাবার খেয়ে ডাস্টবিনে, আপনি ওই ডাস্টবিন ইউজ করবেন, ফেলে দেবেন ডাস্টবিনে, তো এটা করতে পারেন। পুরো জায়গাটা ঘুরে দেখতে আপনার মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টার মতো টাইম লাগবে। মোটামুটি যদি 11টা নাগাদ আসেন আপনারা, মোটামুটি আপনাদেরকে 4:30 5টা বেজেই যাবে। মোটামুটি অ্যাক্টিভিটিও যদি করেন, আর অ্যাক্টিভিটি যদি নাও করেন, একটু আস্তে আস্তে হাঁটেন, খাওয়া দাওয়া করেন এখানের মধ্যে, তো সেখানে আপনাকে 4-5 ঘন্টা এখানে লাগবে। তো আসুন ঘুরুন, ভালো লাগবে জায়গাটা। আর আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে নিশ্চয়ই এটাকে শেয়ার করে দেবেন। এরপর পুরো পার্কটি ঘোরা শেষে আপনাকে আবারও ফিরে আসতে হবে আপনি যে গেট থেকে প্রবেশ করেছিলেন সেই গেটেরই সামনে। আর এই সামনেই বিভিন্ন রকম ফুল দিয়ে করা রয়েছে বিভিন্ন রকম ডিজাইন। আর এই পার্কটি সম্পূর্ণ ঘুরতে আপনার সারাদিনের খরচ হবে মোটামুটি 200 থেকে 400 টাকার মধ্যেই। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ।